আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হয়েছি। তো লেসনটি আসলে ইডিয়মস ফ্রেজেসের উপরে। তো চলুন দেখে নিই আসলে লেসনটিতে কি কি রয়েছে এবং এই কিভাবে আমরা সুন্দরভাবে ইংরেজিতে কোনো কিছু বলতে পারি বা কোনো কিছু উপস্থাপন করতে পারি তা জেনে নিই এই লেসনের মাধ্যমে। প্রথমটি হচ্ছে কাম টু নো দ্যাট প্লাস সেন্টেন্স। জানতে পারা মানে এর অর্থ হচ্ছে জানতে পারা, যে প্লাস একটা বাক্য। নো দ্যাট, নো দ্যাট অথবা বি ইন দ্য নো দ্যাট প্লাস সেন্টেন্স। তো এই অর্থ হচ্ছে জানতে পারা প্লাস বাক্য। তো হয় আমরা এই প্যাটার্ন দিয়ে করবো, নতুবা এই প্যাটার্ন, নতুবা এই প্যাটার্ন দিয়ে করবো। তো চলুন দেখে নিই। আমি জানতে পেরেছি যে সে একজন পাকা মিথ্যাবাদী। তাহলে আমরা জানতে পেরেছি যে সে একজন পাকা মিথ্যাবাদী। তাহলে কি হবে? উই হ্যাভ, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই জন্য এটা আমরা কি করেছি? ভার্ব 3 করেছি। কাম কেম কাম। তাহলে উই হ্যাভ কাম টু নো, আমরা জানতে পেরেছি যে হি ইজ দ্য কনফার্মড লায়ার। এই যে পাকা মিথ্যাবাদীর ইংরেজি হচ্ছে এই কনফার্মড লায়ার। এটাকে হয় আমরা এই প্যাটার্নে করব, নতুবা আমরা এই প্যাটার্নে করব। যেমন নো দ্যাট, উই হ্যাভ, এই নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? নোন, ভার্ব 3। তাহলে কি? উই হ্যাভ নোন দ্যাট হি ইজ এ কনফার্মড লায়ার। তাহলে আমরা এই প্যাটার্নে করতে পারি। আরটা করতে পারি বি ইন দ্য নো দ্যাট। বি মানে অ্যামিজার ওয়াজ ওয়্যার। তাহলে কি হবে? উই, এই বি ভার্বটা হচ্ছে আর। তাহলে উই আর ইন দ্য নো দ্যাট, আমরা জানতে পেরেছি যে হি ইজ এ কনফার্ম লায়ার। হয় আমরা এই প্যাটার্নে করব, নতুবা এই প্যাটার্নে করব, নতুবা এই প্যাটার্নে করব। প্রত্যেকটার অর্থ হচ্ছে জানতে পারা। এখন 2 নাম্বার এক্সাম্পলটাতে আমরা আসি। আমি জানতে পেরেছি যে যে নূর ইংরেজিতে 25-এ 25 পেয়েছে। তাহলে কি হবে? আই হ্যাভ কাম টু নো, জানতে পেরেছি যে এটা পাস্ট পার্টিসিপল কেন হলো? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্যাট নূর হ্যাজ গট, এটাও হচ্ছে ভার্ব 3, গট 24 আউট অফ 25। তাহলে 25-এর মধ্যে 24 পেয়েছে ইন ইংলিশে। তাহলে আমি আবারও বলছি, এখানে আমার টাইপিং করতে ভুল হয়েছে। আমি জানতে পেরেছি যে নূর ইংরেজিতে 25-এ 24 পেয়েছে, এরকম হতো আর কি। আমি আবারও আপনাদের দুঃখ প্রকাশ করছি, সেটা হলো যে আমি এখানে লিখতে ভুল হয়েছে। আমি জানতে পেরেছি যে নূর ইংরেজিতে 25-এ 24 পেয়েছে, মানে পেয়েছে 24। তাহলে কি হবে? আই হ্যাভ কাম টু নো দ্যাট নূর হ্যাজ গট 24 আউট অফ 25 ইন ইংলিশ। তো ইংরেজিতে 25-এর মধ্যে 24 পেয়েছে। আউট অফ 25 মানে এই 25-এর মধ্যে 24 পেয়েছি। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই তিন প্যাটার্নের যে কোনো একটি দিয়ে আমরা করতে পারবো। তো আমি এখানে শুধু একটি প্যাটার্ন ইউজ করেছি। আচ্ছা, আমি জানতে পেরেছি যে অদ্রিতা এবছর ক্যাডেট প্রবেশিকা পরীক্ষা দিতে যাচ্ছে। মানে ক্যাডেটে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। আচ্ছা, আমার এখানে হয়তো বাংলাটা ভুল হয়েছে। আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি যে অদ্রিতা ইজ গোয়িং টু সিট ফর দ্য ক্যাডেট এন্ট্রান্স এক্সাম দিস ইয়ার। এই বছর ক্যাডেটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এই ফর দ্য ক্যাডেট এন্ট্রান্স এক্সাম। আশা করি বুঝতে পেরেছি। এখন আজকে লাস্ট এক্সাম্পলটা দেখি। আমি জানতে পেরেছিলাম, এটা পাস্ট টেন্স, যে জান্নাত এসএসসিতে ইংরেজিতে A+ পেয়েছিল। আই কেম টু নো, এটা পাস্ট টেন্স, সেই জন্য এটা কামের জায়গায় কেম হয়ে গেল, ভার্ব 2। আই কেম টু নো দ্যাট জান্নাত হ্যাড গট, কি পেয়েছে? A+ ইন ইংলিশ, ইংরেজিতে A+ পেয়েছিল। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এক্সারসাইজটা আপনাদের জন্য। আমি জানতে পেরেছি যে সে এখানে আমার সাথে দেখা করতে চায়। দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে আমি জানতে পেরেছিলাম যে তুমি তার সাথে অকারণে ঝগড়া করেছিলে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এইখানে আমি আবারও দেখানোর চেষ্টা করছি 25-এ 24 পেয়েছে। তাহলে আমরা এই প্যাটার্নের করতে পারবো আর কি, ট্রান্সলেশন করতে পারবো। তো মূল যে জিনিসটা হচ্ছে আজকে লক্ষণীয়, সেটা হলো যে আমরা এই কাম টু নো দ্যাট অথবা বি ইন দ্য নো দ্যাট, যার অর্থ হচ্ছে জানতে পেরেছি বা জানতে পারা, এরকম একটা অর্থ। এক কথায় আপনি যেই টেন্সে বলবেন সেই টেন্স অনুসারে এই ভার্বগুলো চেঞ্জ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।